তবে মাটি তৈরি করার আগে এই সিন্ডারটাকে আমরা ধুয়ে নিই, এবং কিভাবে ধুয়ে নিই আপনাদের একটু দেখাচ্ছি। অ্যাডিনিয়ামের মাটি তৈরির জন্য সিন্ডারগুলোকে আমরা এইভাবে জল দিয়ে ধুয়ে নিই বা ওয়াশ করে নিই, যাতে এই সিন্ডারের মধ্যে থাকা অবাঞ্ছিত সমস্ত পদার্থ ধুয়ে বেরিয়ে যায় এবং এর মধ্যে থাকা যেসব ধূলিকণা আছে সেগুলোও বেরিয়ে যায়। এতে মাটি তৈরি করতে সুবিধা হয়। আপনারা সকলেই জানেন মূলত অ্যাডেনিয়াম এবং ক্যাকটাসের উপর বেস করেই আমার নার্সারিটা, বা আমার নার্সারিকে অ্যাডেনিয়াম এবং ক্যাকটাসের নার্সারিও বলতে পারেন। এর বাইরেও আমরা শীতকালের সিজনে বিভিন্ন রকম শীতকালীন মরশুমি ফুলের চারা থেকে বীজ থেকে চারা তৈরি করি এবং সেগুলো নার্সারিম্যানদের সেল করি। তবে কিছু খুচরো কাস্টমারও আছেন যারা এই গাছগুলো নেন। এই মুহূর্তে যেহেতু আমার নার্সারিতে অ্যাডিনিয়ামের ফুল দেখানোর মতো কোনো ফুল নেই, তাই আমি এই মুহূর্তে আমার বাগানে শীতকালীন যেসব ফুলগুলো আছে তার উপরেই একটি ভিডিও করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বারবার একই জিনিস দেখালে ভালো লাগে না, তবুও আমার ইচ্ছা হয় বারবারই আপনাদের দেখায় আমার তৈরি এই সেলোসিয়াগুলোকে। এগুলো দেখছেন সব মিমুলাসের ফুল, কি অপূর্ব দেখতে না? এই মিমুলাসের কিন্তু অনেকগুলোই কালার হয়। মিমুলাসের আরেকটি ভিন্ন বর্ণের ফুল দেখছেন, ভীষণই মিষ্টি কালার। এই মুহূর্তে যে কটি ফুল ফুটে আছে আমি একে একে আপনাদের সেগুলোকেই দেখাবো। মিমুলাসের গাছগুলো 4 ইঞ্চি টবকে একদম ভরে ফেলেছে। এরা আরও জায়গা চাইছে, আর তার মাঝে ফুটে থাকা আরও একটি ভিন্ন বর্ণের মিমুলাসের ফুল দেখছেন আপনারা। এই মিমুলাসগুলোকে 8 ইঞ্চি টবে বসানো হয়েছিল। দেখুন এরা 8 ইঞ্চি টবটাকেও একদম ভরিয়ে ফেলেছে এবং এর কালারটা অন্য রকমের। এই মুহূর্তে আপনাদের 3-4টে কালার দেখাতে পারলাম, কারণ সব গাছ তো আর নেই, আমাদের গাছ বিক্রি হয়ে গেছে। পড়ে থাকা কিছু গাছ থেকে তাদের ফুটন্ত ফুল এবং তাদের রং রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 8 ইঞ্চির টবে কিছু অ্যান্টিনাম ফুলের গাছ বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো, আর গাছের কি মিষ্টি রং দেখুন, দেখুন কত সুন্দর কালার। আর গাছগুলো দেখুন 8 ইঞ্চি টব ভরে ভরে হয়েছে একদম। এগুলো ফ্লক্সের গাছ, আর এই ফুটন্ত ফুলটি ফ্লক্সের ফুল। শীতকালীন ফুলগুলির মধ্যে এটিও একটি ফুল। বিভিন্ন রকম বর্ণের এই ফুলও হয়ে থাকে। যেহেতু ফুটন্ত ফুলগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যায়, তাই সব ফুলের কালার দেখাতে পারছি না। সাদা বর্ণের একটি ফুল দেখুন, এখানে আবার একটি অন্য বর্ণের ফুল ফুটে আছে। ফ্লক্সেরও অনেক রকম রং হয়। যেহেতু ফুটন্ত ফুলগুলি প্রতিদিনই বিক্রয় হয়ে যায়, তাই সব ফুল নার্সারিতে তো দেখানো সম্ভব হচ্ছে না। তবুও যে ফুলগুলো এই মুহূর্তে ফুটে আছে সেগুলো দেখিয়ে আপনাদের এই ফুলগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি। আপনারা অনেকে জানেন, আবার অনেকে
হয়তো জানেন না, যারা জানেন না তাদের দেখে ভালো লাগবে, সেই কারণেই এই ভিডিওটা করা। ফুলগুলো সব অ্যালাইসাম বা অ্যালিসামের ফুল। এদের এখনও ফুল আসেনি, তবে গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। এগুলো কার্নেশনের গাছ। ফুল না এলেও কিছু কিছু গাছে এরকম কুঁড়ি চলে এসেছে, খুব তাড়াতাড়ি এদের ফুল ফুটবে। এরা শীতের শেষের দিকেই মূলত ফুল ফোটে এই কার্নেশনগুলোর। এই গাছগুলোকে চিনতে পারছেন কি? কি ফুলের গাছ বলুন তো এগুলো? অনেকেই বলে এই ফুলের গাছগুলোকে নাকি বাঁচানো যায় না। এগুলো ক্লায়েন্থাসের ফুল। হ্যাঁ, একটু সেন্সিটিভ গাছ, তবে বাঁচানো যায় না এমনটি কিন্তু নয়। এদের ফুল ফুটলে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এগুলো সব অ্যান্টিনিয়ামের ফুলের গাছ। এর পাশে আছে গ্যাজেনিয়ার গাছগুলো। তবে এরপরে আমি ভিডিওটা করব আমার যে কাউন্টার আছে বাড়িতে সেখান থেকে, কারণ ওখানে আমি অনেক ফুটন্ত ফুলের গাছ নিয়ে গেছি, সেগুলো থেকে আপনাদের দেখাবো। এগুলো এলোমেলো হয়ে আছে, তার কারণ এর মধ্যে যে গাছগুলো ছিল বেছে বেছে নার্সারিম্যানেরা সব নিয়ে চলে গেছেন বিক্রি করবেন বলে। আর কিছু খুচরো কাস্টমারও তো আসেন। পিটুনিয়ার এত রকম রং, এত বর্ণ, যে পিটুনিয়া শীতকালে যদি বাড়িতে না থাকে তাহলে আপনি কিন্তু এই ফুলটার অভাব বুঝতে পারবেন। আমার ছোটোবেলাকার তৈরি কিছু বনসাই অযত্নেই পড়ে আছে। আপনারা অনেকে আমার এই নার্সারিটাকে চেনেন। এখানে মূলত আমরা গাছের প্রোডাকশানটা করি আর সেল করি। আমার বাড়ির সঙ্গে যে কাউন্টারটা আছে সেখান থেকে আমরা এই ভিডিওটার সঙ্গে কিছু কাউন্টারের ফুলের গাছের ছবিও আপনাদেরকে দেখাবো। ওখানে একটু গুছিয়ে রাখা আছে। সেটা পিটুনিয়া গাছের জন্য একটু বড় পটই ভালো, তাহলে এরা স্প্রেড করতে পারে, অনেকটা ছড়াতে পারে এবং অনেক অনেক সংখ্যক ফুল দিতে পারে। দেখুন গাছটা কত সুন্দর হয়েছে টবের মধ্যে, আর ফুল ফুটতে শুরু করেছে সবই। যখন একসাথে এক ঝাঁক ফুল ফুটবে দেখতে ভারী সুন্দর লাগবে। আমার এই সেলোসিয়া গাছগুলো তো আপনারা বারবারই দেখেন। দেখুন কত সুন্দর হয়েছে এরা। আসলে আমাদের এখানে একটা পুষ্প প্রদর্শনী হতো, আর তার জন্যই গাছগুলো তৈরি করতাম। এখন আর সেই প্রদর্শনীটা হয় না, তবে কিছু কিছু গাছ প্রতি বছরই তৈরি করি। শখের বশে তৈরি করা আমার এই সেলোসিয়াগুলোকে আমরা একদম ছোট অবস্থা থেকে আপনাদের পরপর বিভিন্ন ভিডিওর মধ্যে দেখিয়েছি। আজ তারা কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো সব ইমপ্রেশনসের ফুল। পিটুনিয়ার মতো ইমপ্রেশনসকেও বড় জায়গা দিলে গাছটি বড় হয়, প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং দেখতে খুব সুন্দর লাগে। অ্যাডিনিয়ামের মাটি তৈরির কাজ চলছে। যেহেতু এই মাটির মধ্যে বন্ডা, শিংকুচি এসব দেয়া থাকে, তাই দেখুন কুকুর বাচ্চাটা ওই মাটির মধ্যে থেকে শিংকুচিগুলো খুঁজে খুঁজে খাচ্ছে। ফুলটার কোড নাম্বার 310। খুব সুন্দর ফুল। এই ফুলটার কোড নাম্বার P61।
কিছু কিছু ফুল এখনো ফুটে আছে। এই ফুলটির কোড নাম্বার P312।